হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার যা হচ্ছে রাজবাড়ি, আর হ্যাঁ ওইখানেই আমার নানু বাড়ি। তো মোটামুটি অনেক দূরেরই ট্রাভেলস হবে আমার। তো ভাবলাম আপনাদের সবার কাছে শেয়ার করি। ফুল ভিডিওটা দেখেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তারপর এখন আছি আমি বারোবাড়িয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে যাব মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে, ওখান থেকে সেলফি বাসে করে যাব পাটুরিয়া ঘাট। অবশেষে বারোবাড়িয়া থেকে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে শুভযাত্রা বাসে উঠে গেলাম। বাসটি অনেক নর্মাল একটা বাস, এর জন্য আস্তে আস্তে যাচ্ছে। তারপর চলে আসলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। এখন এখান থেকে যাব সেলফি বাসে করে পাটুরিয়া ঘাট। তো দেখি সেলফি বাস পাই কিনা। ওহো গাইস, বাস তো পেলাম, তো কপাল খারাপ, বাসে সিট পেলাম না। তো কি আর করার, যেতে তো হবেই। তো এর জন্য বাসের ড্রাইভারের পাশে টোল সিটে বসে পড়লাম। চিপার ভিতর পড়ে গেলাম পুরো একদম। তো তারপর আমাদের বাসটি মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তো 2-4 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, এই কারণে ওয়েদারটা খুবই খারাপ, তা দেখতেই পারতেছেন। তো গাইস, কিছু দূর যাবার পর আমি একটা সিট পেলাম, সিটে বসে পড়লাম। আর হ্যাঁ, এখন আমার অনেক ভালো লাগতেছে, সিটে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে। অতঃপর বাস থেকে নেমে গেলাম, চলে আসলাম পাটুরিয়া ঘাট। তো এখন আমার এখান থেকে লঞ্চ পারাপার হতে হবে। তো চলুন লঞ্চ ঘাটে যাওয়া যাক। গাইস, এটাই হলো পাটুরিয়া লঞ্চ ঘাট। দেখতে পারতেছেন নদীতে অনেক পানির কারণে লঞ্চ খুবই কম, মানুষ ফেরিতে যাতায়াত করতেছে, এর জন্য লঞ্চ খুবই কম চলতেছে। তারপর আমি লঞ্চের টিকিট কেটে নিলাম। এখন লঞ্চে করে আমার ওপার যেতে হবে। তো চলুন লঞ্চে ওঠা যাক। তো গাইস, আমি লঞ্চে উঠে গেলাম। দেখতে পারতেছেন লঞ্চের ছাদে উঠে গেছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কারণে মানুষজন সবাই ভিতরে, কিছু মানুষ বাহিরে। তো আমি লঞ্চে উঠলে বেশিরভাগই ছাদেই উঠি, কারণ এখানে আমার অনেক ভালো লাগে, ঠান্ডা হাওয়া অনেকটাই ভালো লাগে, এর জন্য আমি বেশিরভাগ সময় ছাদেই যাওয়া আশা করি। অবশেষে আমাদের লঞ্চটিও পার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। নদী ভরা পানি, এর জন্য আমাদের লঞ্চটি অনেক আস্তে আস্তে যাচ্ছে। বলা তো যায় না, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, এর জন্য লঞ্চটি খুবই আস্তে আস্তে যাচ্ছে। আবার হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। তো এটা হচ্ছে লঞ্চের বিখ্যাত ঝালমুড়ি। এটা যে একবার খায়, সে যদি আবার লঞ্চে ওঠে সেই ঝালমুড়িটাকে খুঁজবে। তো আমিও ঝালমুড়ি নিয়ে নিলাম। তো অবশেষে আমরা ওপার পৌঁছে গেলাম। এখন আমার লঞ্চ থেকে নামতে হবে। আর তো গাইস, অবশেষে আমি লঞ্চ থেকে নেমে গেলাম। এখন আবার আমার বাসে উঠতে হবে। তো চলুন বাস স্ট্যান্ডে যাওয়া যাক। গাইস, ওই বাসটিতে করেই যাব আমি রাজবাড়ি। তো চলুন বাসে ওঠা যাক। অবশেষে বাসে উঠে গেলাম। তো গাইস, এবার কিন্তু আর আমি কোনো চিপাই পড়ি নাই, একদম ফার্স্ট সিটেই বসে গেছি। গাইস, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য বাহিরের ওয়েদারটা একদম অন্ধকার হয়ে গেছে। গাইস, অবশেষে আমি রাজবাড়ি চলে আসলাম। এটা হলো রাজবাড়ি বাস স্ট্যান্ড। আমি বাস থেকে নেমে গেলাম। তো এখান থেকে আমার আবার একটা অটো করে যেতে হবে, তাই ভাবতেছি ভিডিও আর লম্বা করব না, এখানে এই ভিডিওটি শেষ। তো আমার এই ভ্লগ ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে গাইস, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।